আমরা মনে করি যদি গ্র্যাজুয়েশন পেছানো না যায় তবে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ধস নামবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো কেউ স্বস্তির জায়গায় কেউ ফিল করছে না। পুলিশ কিন্তু এখনো ওইভাবে ফাংশন করছে না এবং এটা সবার আগেই কিন্তু দরকার। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু যত শর্ট হোক তত কিন্তু ওনাদের যত কুইক হোক, আমি মনে করি যে ওনাদের ইলেকশন প্রসেসে চলে যাওয়া উচিত এবং তাতে করে সবার মধ্যে একটা স্বস্তিও আসে। ইনফ্লেশন এখনো ফুডে 12.92%, এক্সপোর্ট গ্রোথ স্পেশালি আরএমজি সেক্টর 13.28%, রেমিটেন্স 26.86 billion in the year 2024, that is 23% increase. আবার এদিকে ইন্টারেস্ট বাড়ানো হচ্ছে, এনার্জি প্রাইস নতুন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টাকা 75 এবং এক্সিস্টিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডাবল, অর্থাৎ হঠাৎ করে ভ্যাট ইনক্রিজ করা, বিবিএর ক্লাসিফিকেশনের মেয়াদ 6 মাস থেকে 3 মাসে নিয়ে আসার মতন পদক্ষেপ। আবার যখন বলা হয় এই বৃদ্ধির কারণে প্রাইস বাড়ানো ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে না, এ ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য ইন্ডাস্ট্রির উদ্যোক্তাদের খুবই চিন্তিত করে তোলে। যদি লোকাল উদ্যোক্তারা ইনভেস্টমেন্ট করতে ভয় পায় তাহলে এফডিআই আসবে কিভাবে? তাই আমরা দেখতে পাই জুলাই অক্টোবরে এফডিআই ড্রপ করেছে 20%। আমরা চাই আমাদের ইনভেস্টমেন্ট বিফলে যাতে না যায়, এই সরকার এবং আগামী সরকার যাতে অর্থনৈতিক একটা স্বস্তি জাতিকে উপহার দেয়। আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গত 1 বছরে 100টা, আরও 200টা এবছর বন্ধের পথে। এদিকে সরকার ইউএসএ এর সাথে টিকফা বাস্তবায়নের মাধ্যমে যাতে আমেরিকায় জিএসপি পাওয়া যায় তার জন্য শ্রম আইন বাস্তবায়নে আমেরিকার প্রেসক্রিপশনে কাজ করছে, অথচ আমেরিকা জিএসপি দিলেও সেখানে গার্মেন্টস এবং টেক্সটাইল কখনো ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে না। আবার গত সরকার বাহাবা নেওয়ার জন্য ইনফ্লেটেড ইকোনমিক ফিগার দিয়ে গ্র্যাজুয়েশনের পথে হেঁটেছিল। আমরা মনে করি যদি গ্র্যাজুয়েশন পেছানো না যায় তবে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ধস নামবে।